যখন আমরা একটি আধ্যাত্মিক জীবনের কথা ভাবি তখন আমাদের মনে প্রায় ভেসে ওঠে সমাজ থেকে দূরে সরে কুয়াশায় ঢাকা কোনো পাহাড়ের চূড়ায় একা বসে থাকা একজন সাধকের ছবি। কিন্তু শ্রীকৃষ্ণ এক সত্যিকারের সন্ন্যাসীকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেন। তার মতে প্রকৃত সন্ন্যাসী সেই ব্যক্তি যিনি নিজের সমস্ত পার্থিব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন, কিন্তু কখনোই তার ফলের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করেন না। এই নিরাসক্তি অর্জন করাই সবচেয়ে বড় মানসিক চ্যালেঞ্জ, কারণ আমাদের মন স্বভাবতই প্রত্যাশা আর পুরস্কারের দিকে ছুটে যায়। ফলের প্রতি আসক্তি ছাড়া কর্তব্য পালন করা মানে নিজের ভেতরে সেই প্রবল আকাঙ্ক্ষাগুলিকে থামানো এবং জয় করা। অর্জুন বলেন, এটা তো প্রায় অসম্ভব। তিনি মানুষের মনকে একটি ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করেন, অস্থির, একগুঁয়ে আর এতটাই শক্তিশালী যে খালি হাতে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। এইভাবেই আধ্যাত্মিক অগ্রগতি আমাদের শেখায় এটা কোনোভাবেই পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে সবচেয়ে বড় শত্রুর মুখোমুখি হওয়া, আমাদের অপ্রশিক্ষিত অশান্ত মন। এই মানসিক ঝড়গুলোকে অতিক্রম করতে গীতা আমাদের নিয়ে যায় দৈনন্দিন জীবনের বাস্তব অনুশীলনের দিকে। শ্রীকৃষ্ণের সাফল্যের সূত্র একটাই, সম্পূর্ণ ভারসাম্য। আপনি যদি খুব বেশি খান, কম ঘুমান, তাহলে এই সাধনা ব্যর্থ হবে। জীবনের প্রতিটি অভ্যাসকে থাকতে হবে মধ্যম পথে। তারপর আসে মানসিক অনুশীলন, যা নির্ভর করে দুটি শক্তিশালী স্তম্ভের উপর, অভ্যাস অর্থাৎ নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্য অর্থাৎ বিচ্ছিন্নতা ও নিরাসক্তি। এই প্রক্রিয়ার বাস্তবতা হলো এটা একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিবার যখন মন কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষার দিকে ছুটে যায়, তখন সাধককে সচেতনভাবে, দৃঢ়ভাবে তাকে আবার ফিরিয়ে আনতে হয় নিজের লক্ষ্যবিন্দুতে। এই অবিরাম শৃঙ্খলা শরীর ও মনের উপর সমানভাবে প্রয়োগ করলে একসময় মানসিক স্বচ্ছতা জন্ম দেয়, যেন একটি নিশ্চিত গণিতের ফলাফল। যখন এই শৃঙ্খলা বজায় থাকে, তখন দৈনন্দিন সাধনার সংগ্রাম ধীরে ধীরে রূপ নেয় গভীর স্থিরতায়। গীতা সেই সফল মনকে বর্ণনা করে এমন এক প্রদীপের মতো, যা বাতাসহীন ঘরে জ্বলছে, একটি শিখা যা সম্পূর্ণ উজ্জ্বল আর একটুও কাঁপে না। এই স্থিরতার মধ্যে একজন যোগী অর্জন করেন সমদৃষ্টি। তিনি মাটির ঢেলা, একটি সাধারণ পাথর আর এক খণ্ড খাঁটি সোনার মধ্যে কোনো পার্থক্য দেখেন না। সব কিছুর মধ্যেই তিনি একই মূল্য খুঁজে পান। এই নিরপেক্ষতা মানুষের প্রতিও প্রসারিত হয়। একজন যোগী বন্ধু, শত্রু, সাধু কিংবা পাপী সবার প্রতি সমান সহানুভূতি ও করুণা দেখান, তাদের কাজ যাই হোক না কেন। মনকে জয় করা মানে আমরা আমাদের চারপাশে যে আবেগের রং লাগিয়ে দিই তা মুছে ফেলা। তখন বাইরের পৃথিবীর রূপ নেয় এক ঐক্যবদ্ধ দিব্য সত্তায়। কিন্তু এই উচ্চ মানদণ্ড একটি গভীর প্রশ্নও তুলে ধরে। অর্জুন জিজ্ঞেস করেন, যারা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চেষ্টা করে কিন্তু এই নিখুঁত স্থিরতায় পৌঁছানোর আগেই মারা যায় বা মনোযোগ হারিয়ে ফেলে, তাদের কি হয়? তিনি ভয় পান। তাদের সারা জীবনের ত্যাগ কি ছিঁড়ে যাওয়া মেঘের মতো মিলিয়ে যায়? তারা কি বস্তুগত বা আধ্যাত্মিক কোনো জগতেই সফলতা পায় না? শ্রীকৃষ্ণ একটি নিঃশর্ত আশ্বাস দেন। তিনি বলেন, যে কেউ আন্তরিক ও সৎ প্রচেষ্টা করে তার কখনোই খারাপ পরিণতি হয় না এবং সে তার অর্জিত অগ্রগতি কখনো হারায় না। পার্থিব জগতের মতো নয়, যেখানে একটি ব্যর্থ প্রচেষ্টা সম্পূর্ণ ক্ষতির কারণ হতে পারে। এই মহাজাগতিক হিসাব ব্যবস্থায় প্রতিটি আধ্যাত্মিক প্রচেষ্টা চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এই অগ্রগতি কিভাবে সংরক্ষিত হয়
তা বোঝাতে শ্রীকৃষ্ণ আত্মার যাত্রার কথা বলেন। শরীর ত্যাগ করার পর আত্মা উচ্চতর পুণ্যলোকে গমন করে, যেখানে সে বিশ্রাম ও স্বচ্ছতার এক বিশেষ সময় লাভ করে, যা তার পৃথিবীতে করা সাধনার ফল। তারপর যখন সে আবার পৃথিবীতে ফিরে আসে, তখন সে জন্ম নেয় বিশেষ পরিবেশে, হয় একটি সৎ ও সমৃদ্ধ পরিবারে অথবা কোনো উন্নত আধ্যাত্মিক সাধকদের পরিবারে। এই নতুন জীবনে আত্মা স্বাভাবিকভাবে তার আগের জীবনের জ্ঞান ও উপলব্ধি ফিরে পায়। সে অদম্যভাবে আবার সেই সাধনার পথে ফিরে যায়, ঠিক সেখান থেকেই শুরু করে যেখানে সে থেমে গিয়েছিল। একজন যোগীর পথ কোনো এক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এক চিরন্তন যাত্রা, যেখানে প্রতিটি সত্যিকারের প্রচেষ্টা অবশেষে নিয়ে যায় এক অনিবার্য নিখুঁত পরিণতির দিকে।